মোয়া তো অনেক রকমেরই খেয়েছেন, তো একবার এই চিঁড়ের মোয়া খেয়ে দেখুন তো কেমন লাগে। তো এই মোয়া তৈরি করাও কিন্তু খুব সহজ, আর অল্প উপকরণে এই মোয়াগুলো তৈরি হয়ে যায়। তো কতটা সুন্দর হয়েছে দেখুন, দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর। আপনারা এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখুন, ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে এই মোয়াগুলো, খেতে কিন্তু দুর্দান্ত। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে দেখুন আমি 250 গ্রাম চিড়ে নিয়ে নিলাম চিড়ের মোয়াটা তৈরি করার জন্য। এখানে দেখুন আমি কিছুটা বাদাম নিয়ে নিলাম। তো চলুন তাহলে আমি এবারে প্রথমে চিড়েটা ভেজে নেব। প্রথমে দেখুন আমি চিড়েটা শুকনো খোলাতেই ভেজে নেব। এই চিড়েটা ভাজতে ভাজতে দেখবেন খুব সুন্দর একটা সেন্ট উঠেছে চিড়ে ভাজার, তো তখনই বুঝবেন চিড়েটা ভাজা হয়ে গেছে। দেখুন চিড়েটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। চিড়েটা ভাজা হয়ে গেছে, এইবারে আমি বাদামটা ভেজে নেব। দেখুন বাদামটাও আমার ভাজা হয়ে গেছে, এইবারে আমি বাদামটাও নামিয়ে নেব। দেখুন এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে বাদামটা একটু ভেঙে নেব হালকা করে। এই খোসাগুলো ছাড়িয়ে ভেঙে নেব। দেখুন বাদামের খোসাগুলো ছাড়িয়ে একটু ভেঙে নিয়েছি, দেখুন আধ ভাঙা করে নিয়েছি। তো চলুন তাহলে এবারে আমি তৈরি করে নিই চিড়ের মোয়া। চিড়ের মোয়াটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি 300 গ্রাম গুড় নিয়ে নিলাম। তো গুড়টা কড়াতে দিয়ে দেব। দেখুন গুড়টা দিয়ে দিলাম কড়াতে। এই গুড়টাকে একটু আমি পাক করে নেব প্রথমে। তো দেখুন গুড়টা আস্তে আস্তে গলছে। দেখুন গুড়টাকে আমি পাক করে নিয়েছি। তো এবারে আমি অল্প অল্প চিড়েগুলো দেবো আর মেশাবো। দেখুন এখানে আমি চিড়েগুলো সব দিয়ে দিলাম, আর বাদামগুলোও সব দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো, সব গুড়টা যাতে ভালোভাবে মিশে যায়। দেখুন মোয়ার জন্য চিড়েটা আমার ভালো করে গুড় দিয়ে পাক হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এইবারে আমি গরম থাকতে থাকতে মোয়াগুলো তৈরি করে নেব। ঠান্ডা হয়ে গেলে কিন্তু পাকানো যাবে না, গরম থাকতে থাকতে আমি মোয়াগুলো তৈরি করে নেব। এইবারে দেখুন আমি মোয়াগুলো পাকিয়ে নেব। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল। তো দেখুন এইভাবে আমি সবগুলো পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা এখানে আমার চিড়ের মোয়াগুলো তৈরি হয়ে গেছে। তো কতটা সুন্দর হয়েছে দেখুন। তো আপনারা এইভাবে বাড়িতে তৈরি করবেন। আর মাপটা তো আপনারা দেখতেই পেলেন, আমি এখানে 250 গ্রাম চিড়েতে 300 গ্রাম গুড় দিয়েছি। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই সুন্দর হবে। তো আপনারা এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করবেন বন্ধুরা, বিশ্বাস করুন খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো আপনারা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন, তো বন্ধুরা চিড়ের মোয়া রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করবেন, একবার হলেও বানিয়ে দেখবেন যে কেমন হয়। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আপনারা তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নিয়ে। ধন্যবাদ।